আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, বিশেষ করে যারা বিদেশে আসতে চান। আমরা আসলে অনেকভাবে প্রতারিত হই। আমাদের বিদেশে আসার মাধ্যম হিসেবে আমাদের খুব কাছের মানুষজন বেশি কাজ করে। আর কিছু ক্ষেত্রে দালাল বা এজেন্সিগুলো আসলে প্রতারণা করে থাকে আমাদের। তো সঠিকভাবে না জানার কারণে আমরা অনেক সময় অনেক রকম বিড়ম্বনার সম্মুখীন হই। তো কী ধরনের বিড়ম্বনা? সাধারণত আমরা যে ধরনের ভিসায় বিদেশে কাজ করতে যাই, আমি যেহেতু সৌদি আরব থাকি, আমি অন্যান্য দেশের কথা আসলে বলবো না। আমি শুধুমাত্র সৌদি আরবের প্রসঙ্গে বলবো। তো আসার সময় আমাকে বা যে কাউকে যদি বলে এটা আমেল মঞ্জিল বা এটা সাওয়াক্কাস বা এই ধরনের যে কোনো কিছু বলে, বা এটা আমেল আইডি বা এটা আমেল, এটা কনস্ট্রাকশন ভিসা, এটা লোড আনলোড ভিসা, এই ধরনের কথাবার্তাগুলো আমরা শুনি। তো এ সম্পর্কে আমাদের যেহেতু পর্যাপ্ত ধারণা থাকে না, সেই হিসেবে আমরা আসলে বুঝতে পারি না যে এই ধরনের ভিসায় আমি কী ধরনের কাজ করতে পারবো, বা কোথায় কাজ হবে আমার, বা আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো কি না। কারণ আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে আমি যদি ফ্রি ভিসাতে বিদেশে যাই বা সৌদি আরবে যাই, আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো। ফ্রি ভিসা বা আজাদ ভিসা মূলত একই ধরনের, একই জিনিস। তো এই ফ্রি ভিসা বা আজাদ ভিসা বলে আসলে কোনো ধরনের ভিসা হয় না। তো এখন আমার এই কথাটায় আপনারা অনেকেই বিব্রত হবেন যারা জানেন না। তো এটা আবার কীরকম? আমি বলছি আমি ফ্রি ভিসায় আসছি, আবার আমি বলছি যে ফ্রি ভিসা বা আমেল আইডি বা এই ধরনের যে মানে আজাদ ভিসা, এই ধরনের আসলে ভিসা হয় না। সরি, আমেল আইডি প্রসঙ্গটা আলাদা জিনিস। মানে ফ্রি ভিসা বা আজাদ ভিসা আসলে হয় না। তো আসলে এই জিনিসটা আসলে পরিষ্কার হওয়া দরকার। তো এই যে আপনার আজাদ ভিসা বা ফ্রি ভিসা হচ্ছে সেই ভিসা, যেই ভিসায় আপনার একজন স্পন্সর থাকবে বা কপিল থাকবে। যেই কপিলের স্পন্সরকৃত ভিসার মাধ্যমে আপনি সৌদি আরবে আসবেন। তো আসার পরবর্তীতে আপনি কোথায় কী ধরনের কাজ করবেন না করবেন, এই সম্পর্কে কপিল আপনাকে কখনো কোনো বিষয়ে কিছু বলবে না। এমনকি আপনার খোঁজখবর ঠিক সেভাবে নেবে না। বিনিময়ে সে আপনার ইকামার জন্য ফায়দা নিবে। ফায়দাটা কি? আমরা যেটাকে আসলে লাভ বলি। যেমন একটা ইকামা করতে আমি সাপোজ বলছি যে ৬৫০ রিয়াল খরচ হয়। তো সেই ইকামায় আপনার ৬৫০ রিয়াল খরচ হইলেও কোনো কপিল আছে মাসে মাসে সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার কাছ থেকে নেয়, বা বাৎসরিক হিসেবে যখন আপনার ইকামাটা হয় সেই সময় এককালীন আপনার কাছ থেকে ইকামার ইকামা বানানোর সময় অতিরিক্ত কিছু টাকা নেয়। এটার জন্য আসলে যে ফায়দার কথাটা আমরা উল্লেখ করি, এই ফায়দাটা মূলত কপিলের লাভ বা কপিলের স্বার্থ। তো এখন আপনি যে বিষয়ে আসবেন, অনেক সময় শোনা হয় ছোটো মুআসসাসা না বড় মুআসসাসা। ছোটো মুআসসাসা ১ আমেল ২ আমেল বা ৪ আমেল এরকম আছে। এই আমেল মানে হচ্ছে লোক, তার কাজের লোক। তো এখন যাদের ছোট, তাদের দেখা যাচ্ছে অনেকের লোকবল কম থাকে। আর যাদের দেখা যাচ্ছে যে বড় মুআসসাসা, তাদের ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হলো আপনি এটা তো বুঝবেন আরও পরে। শুরু থেকেই যদি এ সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে আপনি একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন ছোটো আমেল বা ছোটো মুআসসাসায় যদি কেউ আসেন, তাহলে তার ইকামা খরচ তুলনামূলক কম। আর যদি বড় আমেল ভিসায় আসেন, তাহলে তার ইকামা খরচ বেশি। তো বড় আমেলে ইকামা খরচ বেশি। এখন কোন ইকামায় খরচ বেশি না কম, এটা তো আপনি বুঝবেন বছর শেষে। অনেক সময় হয় কি, যে আপনি আসার পরে আসার সময় তো ৩ মাস আপনার ইকামা না হইলেও চলে যায়, আপনি পাসপোর্ট ব্যবহার করে চলতে পারেন, কারণ পাসপোর্টে আপনার ৩ মাসের সময়সীমা থাকে। আর ইকামা একটা কার্ড আছে, এই প্রিন্টেড কার্ডটা আপনার হাতে দিতে বা এটা রেডি হতে একটু সময় নেয়। অনেক কপিল আছে আপনার ওই ৩ মাসের ইকামা বলে অফশোর বানায় দেয়। অফশোর হচ্ছে অনলাইনের একটা মানে রেজিস্ট্রেশন আর কি। এটা এক ধরনের ডাটাবেজে আপনার রেজিস্ট্রেশন করা লাগে। সেই রেজিস্ট্রেশন করার কারণে আপনার কাছে প্রিন্টেড কপি না থাকলেও এক ধরনের সফট কপি থাকে, এবং সেটা অনলাইনে যাচাই করা যায়। তো এই কপিটা দিয়ে আপনি সাময়িকভাবে কাজ করতে পারবেন। তো
কোনো ক্ষেত্রে 3 মাসের ইকামা, 6 মাসের ইকামা বা 1 বছরের ইকামা, এরকম ইকামা বানায়। তো আবার কেউ আছে যে ওই যে 3 মাসের কথা বলছে, ভিসার টাকায় যা খরচ খরচা হয়েছে, ইকামা দেওয়ার কথা ছিল, আসার পরে ইকামা দেয় নাই। তো তারা অনেক সময় অনেক হয়রানিতে পড়ে। আচ্ছা, সেই বিষয়টা রাখলাম। তো রাখার পরবর্তীতে আপনি যখন অন্য জায়গায় কাজ করবেন, মানে আপনার